রাখালিয়ার বেশে মাখা দি যার দেশে নবী রাখালের বেশে মাখা দি যার দেশে বকরি যে চরাইতেন জঙ্গলা নবী রাখালিয়ার বেশে। আজ থেকে কয়েক বছর আগে মিজানুর রহমান আজহারি আমার নবীর কাউবয় বলছে, রাখাল বলছে, ঠিক না? এইটা আজকের নতুন ওয়াজ না, এই বছরের ওয়াজ, এটা কয়েক বছর আগের ওয়াজ। এইটারে নিয়ে আমাদের মধ্যে অনেকে ওনাকে খুব মন্তব্য করতেছে। মন্তব্য করাটা ঠিক আছে, শালীন। কেন? আমার আল্লাহ কুরআনুল কারিমে রাসূলুল্লাহর ব্যাপারে কাউবয়, রাখাল বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? এটা আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে। কি বলে আল্লাহ? আমার আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা নবীজিকে রাইনা বলিও না। কি বলো? ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো হুজুর আপনি আমাদের দিকে তাকান। রাইনা শব্দটা লিখতে রা আলিফ আইন জের ই নুন আলিফ জবর না, রাইনা। এই রাইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। আর যদি আইনের পরে ইয়া দেওয়া হয় রাইনা, এর অর্থ হয়ে যায় রাখাল। কি হয়? রাখাল। এবার আমি আপনাদেরকে বলি, আপনি মিজানুর রহমান আজহারির বিরোধিতা করতেছেন। উনি তো আগেও নবীর শানে অনেক গুস্তাগি করেছে, অনেক বেয়াদবি করেছে, আমরা পূর্বেও তার সমালোচনা করেছি। কিন্তু আমাদের ভিতরে সুন্নি নামে কিছু বক্তা আছে, তারাও তো নবীরা রাখাল বলছে। কথা বলেন ঠিক কি না? মিজানুর রহমান আজহারি তার বক্তব্যের অনেক জায়গায় আমার নবীর সাথে গুস্তাগি করেছেন, সেটা বিগত দিনে আপনারা জেনেছেন। হয়তো আপনারা কেউ আমার এই কথাটাকে ভালোভাবে নিতেও পারেন, খারাপভাবে নিতেও পারেন, কিন্তু একটু শুনে যান আপনারা। তার এই বক্তব্য, এই কথাগুলোর সরাসরি সুন্নিরা বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না? আমার নবীর স্ত্রীর ব্যাপারে, আম্মা জানের ব্যাপারে সে মন্তব্য, এবং যেটা বর্তমান যেটা ভাইরাল কাউবয়, এটা নতুন বক্তব্য বা এই বছরের বক্তব্য না, এটা কয়েক বছর আগের বক্তব্য। এখন কাউবয় রাখাল বলার কারণে আমরা সুন্নি বক্তারা এটা কোন বছরে সেটা যাচাই ছাড়াম আপনারা ওনার বিরোধিতা করতেছেন, এটা বিরোধিতা আমরাও করি। বলবো যেহেতু ওটা নতুন ওয়াজ নয়, পুরাতন। নতুন যদি তিনি বলেন সেগুলো খেয়াল করবেন। আশা করি আপনারা আবার অনেক সুন্নিরা আমার বিরোধিতা করবেন, কিন্তু তার আগে জেনে যান, উনি যদি কাউবয় বলার কারণে ওনার উপরে ফতোয়া তো অবশ্যই আসবে, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন রাখাল বলতে। তো আমাদের সুন্নি সুরলা অনেক বক্তারা সুরে সুরে যে আমার নবীরে রাখাল বানায় দিতেছেন, তাদের ব্যাপারেও তো আমাদের মুখ খোলা দরকার। কথা বলতে কি? কথা বলেন ঠিক কি না? বলে নাই নবী রাখালিয়ার বেশে, কত টাইম না, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি এই কালাম যারা পড়ে, আমি শামসুল আলম হুসাইনি আজকের এই মনিয়নদের মাহফিল থেকে এই কালামের পরিপূর্ণ বিরোধিতা করে গেলাম। কেন? আমার নবী রাখালিয়ার বেশে এসেছেন, এই শব্দটা বলা আমার নবীর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলেন ঠিক কি না? আমার নবী কেমনে আসছে? আমার নবী আসছে জান্নাতি পোশাক পরে। কথা কোন ঠিক কি না? আমার নবী কেমনে আসছে? আমার নবী নূর হয়ে এসেছেন, খতনা করা অবস্থায় এসেছেন, তাইলে নবী রাখালিয়ার বেশে কেমনে আসলো? কথা কোন ঠিক কি না? মিজানুর রহমান আজহারি কাউবয় বলার কারণে সে যতটা দোষী, আমগো দেশের ভাইরাল বক্তারা সুর দিয়া যারা কয় নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে এসেছেন, তারাও একই দোষে দোষী। কথা কোন ঠিক কি না? হয়তো কেউ ইংরেজিতে বলছে ওয়ার্ড হিসাবে, আর কেউ হয়তো তালে তালে কইছে। তালদার বেলায় তো সুন্নি যারা মাতাল হয়ে গেছেন গা, হে সময় ঠিক ঠিক কন, তো আরেকবার কইলেই দোষ, আর আমগুর তারা কইলেই ঠিক হয়ে যাবে। ওইটা কি সঠিক হতে পারে? কথা বলেন পারে? দ্বিতীয় যে শব্দটা বলে মা খাদিজার দেশে, অথচ আল্লাহ সূরা বালাদ নাজিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ওই শহরের কসম। কোন শহর? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই শহরে আপনি রাসূল বসবাস করেন। তাহলে মক্কার দাম বেড়েছে আমার নবীর কদমের কারণে, মক্কার দাম বেড়েছে আমার নবীর বসবাসের কারণে। আর মোল্লাই ওয়াজ করে মা খাদিজার দেশে নবী বকরি চড়াইছেন। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ।
সুতরাং আমি বলবো যেই সকল ভাইরাল বক্তারা সুন্নিদের ভিতরে, আমি কারণ নাম বলতেছি না, মিজানুর রহমান আজহারীর বক্তব্য 3-4 বছর আগের, 5 বছর আগের বক্তব্য, এটা নিয়ে লাফালাফি না করে সাম্প্রতিক ভাইরাল বক্তারা যারা নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে ঢেউ যারা তুলেন জিকিরে, এই ঢেউটা আগে বন্ধ করেন। কথা কন না কি রে? আগে নিজের ঢেউটা বন্ধ করেন, তারপরে আরেকজনের ঢেউ বন্ধ করেন। কথা কোন ঠিক কিনা? একটু তাই না, এটা উচিত কথা বলতেই হবে। আমগো বহু বক্তা আছে যে সকল ওয়াজ নসিহত করে, এগুলোর মধ্যে শিরকিয়াতের গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কথা কন না কেন? তাইলে আমি বলবো আগে নিজে সংশোধন হতে হবে, ঠিক কিনা বলেন? সে ভুল বলছে, তার ভুল সুন্নি আলেম যারা ছিলেন তারা ধরিয়ে দিয়েছেন। এখন এই টপিকটারে নিয়ে নিজেদেরকে নতুন করে ভাইরাল করার কিছু নাই। কথা কোন ঠিক কি না? অনেক শব্দ আছে যেগুলো আমার নবীর ক্ষেত্রে বলা যাবে না, যদিও শব্দগুলো সঠিক। যেমন রাইনা বলতে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং রসুলকে কাউ বই রাখাল এই ধরনের শব্দ, শুধু এগুলো না, একটা শব্দ না, রসুলকে আল্লাহ নিষেধ দিয়ে কি বুঝাইলেন? মানে যেই শব্দের মাধ্যমে নবীর সাবিকে খাটো করা হয়, ওই ধরনের কোনো শব্দ, কোনো ওয়ার্ড আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? তো মা খাদিজার দেশে নবী বকরি চড়াইছেন, এটাও তো নবীর সাথে বেয়াদবি। রসুল্লাহ বকরি চড়াইছেন, আমার নবী রাখাল ছিলেন না, আমার নবী ওয়ার্কার ছিলেন না, বরং আমার নবী ছিলেন পার্টনার। কথা বলেন ঠিক কি না? আমার নবী তো বিজনেস করেছেন, আমার নবী তো কর্মচারী ছিলেন না। সেজন্য বলবো ভাই, আমরা প্রত্যেকটা মানুষের ভুল ধরতে হবে। শুধু একজন ব্যক্তির সাথে আমার মতের অমিল হওয়ার কারণে 5 বছরের আগে ওয়াজ এখন কাট কইরা নতুন বছরে ডেলিভারি দিবেন, আর নিজেরা সুর তুল্লা কইবেন, আবার মাহফিলে হুঙ্কার দিবেন। আগে নিজেরটা সংশোধন করেন। কথা কোন ঠিক কি না? আমার ভাইজান চলে এসেছেন, আমি আমার ঘটনাটা সামনে নিব না, কারণ আপনারা অনেকেই জানেন যে আমি বক্তা বসায় রেখে আলোচনা করি না। কিন্তু সর্বশেষ আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে ওই যে প্রথম কথাই শেষ কথা, বলেন দেখি ব্যক্তির স্বার্থ বড়, ব্যক্তির অনুসরণ করবেন না আমার নবীর মহব্বতের?